দাঁড়ান ভাইয়া, এই বাচ্চাটাকেও নিয়ে যান সাথে, এই টাকাগুলোও নিয়ে যান, আর এই ফোনটাও নিয়ে যান। আরে বোন, তুমি এসব কি বলতেছো? আমি একজন ছিনতাইকারী, আমি তোমার ব্যাগ চুরি করেছি। কোথায় না তুমি আমার উপর রাগ হবা, আমাকে বকা দিবা আর আমাকে পুলিশে ধরিয়ে দিবা, কিন্তু তা না করে তুমি আমাকে বলতেছো তোমার সন্তানকে নিয়ে যেতে, তোমার টাকাগুলো নিয়ে যেতে আর তোমার ফোনটাও নিয়ে যেতে। কিন্তু কেন? হ্যাঁ ভাইয়া, আমি ঠিকই বলেছি। আপনি আমার ফোনটা নিয়ে যান, পারলে এই টাকা সন্তান সব নিয়ে যান। আমি আর এসব সামলাতে পারছি না। আরে বোন, তোমার হয়তো মাথা নষ্ট হয়ে গেছে, তুমি এসব কথা কেন বলতেছো? না ভাইয়া, আমার মাথা নষ্ট হয়নি। এই দেখুন আমার কোলে, এটা হলো আমার প্রথম সন্তান, আর এই যে পেটে, এটা আমার দ্বিতীয় সন্তান। এদেরকে আমি কিভাবে সামলাবো সেটাই আমি বুঝতে পারছি না। কিন্তু কেন কেন তুমি বুঝতে পারতেছো না? আর তুমি বা এত চিন্তা কেন করতেছো? কারণ আমি আমার বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করেছিলাম, সেটার ফলে আমি এখন ভুগছি। আমি এমনই একজন মানুষকে ভালোবেসেছিলাম, যার ভালোবাসা আমার প্রতি 1 বছরই ছিল। এখন আমার বা আমার সন্তানের ভবিষ্যৎ কি? এই সন্তান নিয়ে আমি কোথায় যাব, কি করব, কি খাবো, তা আমি নিজেও জানি না। এর জন্য আপনাকে বলেছিলাম আমার সন্তানগুলোকে নিয়ে যান। আরে বোন, তুমি এসব কি বলতেছো? আমি মনে করেছিলাম যে আমি মনে হয়তো দুনিয়াতে খারাপ মানুষ, চিন্তাই করে আমি আমার পেট চালাই। এখন দেখছি না, আমার থেকেও খারাপ মানুষ আছে দুনিয়াতে। এরকম একটা মানুষ একটা মানুষের সাথে কখনো করতে পারে? এই মাসুম বাচ্চাগুলোর সাথে এমনটা কিভাবে করতে পারে? বোন, আমি তোমাকে একটা কথা বলি। এক্সকিউজ মি ম্যাম, এই লোকটা কি আপনাকে কোনো ডিস্টার্ব করতেছে? ডিস্টার্ব করলে আমাকে বলতে পারেন। না না স্যার, উনি আমাকে ডিস্টার্ব করছে না, উনি আমার ভাই। আপনি যে এসেছেন তার জন্য ধন্যবাদ। আপনি এখন আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, তারপরে যদি কোনো সমস্যা হয় আমি ওই সামনের মোড়ে ডিউটি করছি, আমাকে বলবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা। বোন, আমি না একটা জিনিস বুঝতে পারছি না। কোথায় না তুমি আমাকে মারবা, আমাকে গালি দিবা, আর সেখানে তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করতেছো। একটা পুলিশ আসছে, তুমি তো ইচ্ছা করলে পারতে যে আমাকে চোরের অপবাদ দিয়ে ধরিয়ে দিতে। তুমি সেটা না করে আমাকে ভাইয়ের পরিচয় দিলা। আমি না বোন জানো, চিন্তায় করে আমি আমার পেট চালাই, কিন্তু আজকে তোমার এই অবস্থা দেখে আমার চোখ খুলে গিয়েছে। আমি কখনো আর চুরি করব না, খেটে খাবো, দরকার হলে আমি না খেয়ে থাকবো। আর তুমি এমন একজন ভালো মানুষ, আর তোমার স্বামী কিনা তোমার সাথে এমন ব্যবহার করেছে, তোমাকে প্রতিদিন মারতো, এমনকি তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আরে তার তো এই মাসুম বাচ্চাকে দেখে মায়া হওয়া উচিত ছিল, তার প্রতি কোনো মায়া নেই। বোন, আমি গরিব মানুষ, আমার না এত কিছু নেই, ছোট্ট একটা বাড়ি আছে। তুমি যদি চাও তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে থাকতে পারো। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার সাথে চলো। না না ভাইয়া, সেটার দরকার নাই, আমি আমার কোনো একটা ব্যবস্থা করেই নিব। আরে বোন, এইসব তুমি কি বলছো? এই সমাজটা অনেক খারাপ, তুমি একা একা কোথাও গিয়ে কখনো ঠাঁই পাবা না। আর সব থেকে বড় কথা কি বোন জানো? তোমার মতো না আমার একটা বোন ছিল, সে কিছুদিন আগে মারা গেছে। আমি টাকার অভাবে তার চিকিৎসা করতে পারিনি। আজকে তোমাকে দেখে আমার সেই বোনের কথা মনে পড়ে গেছে। তুমি আর না করো না বোন, তুমি চলো। অন্তপক্ষে তোমার বাচ্চাটার কথা চিন্তা করে হলো তুমি আমার সাথে চলো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ বোন, চলো। আরে ভাইয়া, তুমি যে এখানে বসে আছো, তোমার যে ওষুধ খাওয়ার টাইম হয়েছে, তুমি কি ওষুধ খেয়েছো? আরে পাগল বোন, আমি ওষুধ খেয়েছি। আর তোর মতো লক্ষ্মী বোন যার ঘরে আছে, সে কি আর কোনো কাজের কথা ভুলে থাকতে পারে? জানিস বোন, আমি মনে হয় মহান আল্লাহ তাআলার কাছে কোনো ভালো কাজ করেছি, যার ফলে আল্লাহ তাআলা তোর মতো একটা লক্ষ্মী মেয়েকে আমার ঘরে বোন হিসেবে পাঠিয়েছে। আচ্ছা বোন, তোর কি একটা কথা মনে আছে? প্রায় আজ থেকে 5 বছর আগের কথা, তোর সাথে যখন আমার রাস্তায় দেখা হয়েছিল, তখন আমি চোর ছিলাম। আর তোকে আমি বোন বানিয়ে যখন আমার ঘরে আনছি, তখন থেকে আমি ভালো হয়ে গেছি। আর ভালো হওয়ার পর থেকে আমি সমাজে একটা ভালো মানুষের পরিচিতি পেয়েছি। সব থেকে একটা বড় কথা হচ্ছে, সবকিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। হয়তোবা কারো উছিলায় কেউ কিছু পায়, আমি তোর উছিলায় আমি সমাজে একটা ভালো মানুষ হওয়ার সুযোগ পেয়েছি। ভাইয়া, ভালো তো তুমি আগে থেকেই ছিল, কিন্তু ভালো রাস্তা দেখানোর মতো মানুষ ছিল না। এখন এসব কথা বাদ দাও তো, চলো রুমে চলো। আরে শোন, রুমে যাব। আচ্ছা তুই জায়ানকে স্কুল থেকে আনছিস? না না, আনিনি। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই ঘরে যা, আমি জায়ানকে স্কুল থেকে নিয়ে আসি। আচ্ছা।